আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেইখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আমি তানজিনা, চলে আসলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের বাজার গুছিয়ে বেগুন ভাজা করে নেব। তো গরিবের ঈদ বাজার, অল্প বাজার সদাই, এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে আমার ভিডিওটা কোথাও কোনো স্কিপ না করে, টানাটানি না করে সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়ার অনুরোধ করছি। আর প্লিজ যারা ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক করে ভিডিওটা দেখে নেবেন, কারণ লাইক কম পড়ে, কমেন্টটা বেশি পড়ে যায় কিন্তু। তো আপনারা মনে করে সবাই একটু লাইক করে দেবেন। একটা লাইক অন্য বন্ধুদের কাছে যাওয়ার জন্য অনেক সাহায্য করে। প্লিজ আপনারা লাইক করে সাহায্য করবেন সবার কাছে যাওয়ার জন্য। তো এইখানে গরিবের অল্প টাকার ভিতরে ঈদ বাজারটা আমি গুছিয়ে নিব। তো এইখানে কি কি এনেছে সব কিছুই থাকছে। হয়তো কোনো কিছু আমার মনে ছিল না ভিডিওতে দেখাতে, সেটাও আমি বলে দিব। এইখানে প্রথমে কয়েক রকমের ছোট মাছ নিয়ে আসছে। এইখানে মাছ ছিল ট্যাংরা মাছ, মলা মাছ, চিংড়ি মাছ, বড় চিংড়ি কয়েকটা, আর অন্য গুঁড়া মাছগুলোর নাম আমি জানি না, ছোট যে মাছগুলা, তাই বলতে পারলাম না, আপনারা দেখে বুঝে নেবেন। আর হচ্ছে পাবদা মাছ, কারণ বড় মাছ আছে ফ্রিজে, সেজন্য বড় মাছ আনা হয়নি। আর এদিকে হচ্ছে মুরগি বাজারটাও করে নিয়ে আসছে। এখানে 3টা মুরগি মনে হয়, আর হচ্ছে শুকনা কিছু বাজার। তো ঈদে কিছু বাজার লাগবে, আর বাকি বাজার আমাদের ঘরেই আছে মশলা বাজার। তো এখানে শুধু অল্প করে যে মশলাগুলো দরকার ছিল ওইগুলাই নিয়ে আসা হয়েছে। তো এখানে প্রচুর পরিমাণে ছোট বিস্কিটের প্যাকেট কয়েকটা নিয়ে এসেছে মাহাদির জন্য, আমার ছেলেটার জন্য আর কি। তো আমার ছেলে এই বিস্কিটগুলো পছন্দ করে, সেজন্য নিয়ে আসা হয়েছে। তারপর আদা, রসুন, সস, হলুদ, মরিচ, ধনিয়া, সেমাই, দুধ, ডানু দুধটা এনেছে, আর হচ্ছে মিলভিটা দুধটা এনেছে। ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখাতে আর মনে ছিল না। তো মুগ ডাল, আদা, রসুন, তারপর হচ্ছে আর অনেক কিছুই ছিল, ডিম। তো ওইগুলো আমি আর দেখাতে মনে ছিল না। তো সব কিছুই কিন্তু নিয়ে এসেছে। তো সবজি বাজারও ছিল, শসা, লেবু, এগুলা অনেক বাসায় ছিল, তার জন্য আনা হয়নি। আর এখানে পোলাওর চাউল, আটা, আর হচ্ছে সিদ্ধ চাউল, সব কিছুই কিন্তু এই বাজারে ছিল। তেলটা এখন অল্প করে এনেছে, কারণ পরে দোকান থেকে বড় বোতল নিয়ে আসবে, সেজন্য অল্প করে নিয়ে আসা হয়েছে। আর এদিকে আমি অফ ক্যামেরায় সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে নিয়েছি ফ্রিজে রাখার জন্য। আর ওই দিন যেদিন আমি মাছগুলো কেটেছিলাম সেদিন আমাদের বড় ভাসুরের বাসায় দাওয়াত ছিল, সেজন্য আমি আর ভিডিও করতে পারিনি। খুব তাড়াহুড়া করে মাছ কাটার পরেই কিন্তু ওই বাসা থেকে ফোন দিচ্ছিল বারবার বাসায় যাওয়ার জন্য, আমার জন্য নাকি সবাই বসেছিল। আমি আর আপনাদের ভাইয়া গেলে সবাই খাবে একসাথে, সেজন্য ফোন দিচ্ছিল। তো আর বাকি ভিডিও করতে পারিনি। তারপরে কিন্তু আমি বেগুন ভাজা করে নিয়েছিলাম দুপুরের পর। তো বেগুনটা ভাজি করে নিব, এখানে সব জাতের মশলা দিয়ে বেগুনটা ভাজি করে নিব, মুচমুচে বেগুন ভাজা। আর এটা কিন্তু ভিতরে নরম হয়, বাহিরে মুচমুচে আর ভিতরে হচ্ছে নরম। এটা একটা বেগুন ভাজা খুবই ভালো লাগে আমার কাছে, আপনাদের ভাইয়ার কাছেও এই বেগুন ভাজাটা খুবই ভালো লাগে। সাধারণ একটা খাবার,
তারপরও কিন্তু এখানে সব ময় মশলা দিয়ে তেলে ভেজে নিলে অনেক ভালো লাগে এই বেগুনটা গরম ভাতের সাথে। আর আমি এখানে সব মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে হলুদ, মরিচ আর লবণ দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আমার কাছে মনে হয় সব ময় মশলা দিলে একটু মজাটা বেশি লাগে। তো মচমচে মজাদার বেগুন ভাজা খেতে কার না ভালো লাগে। যদি ভালো লাগে, অনেকে তো খেয়েছেন বাসায়, তারপরও আবার খাবেন, গরম ভাতে খেতে অনেক ভালো লাগে। তো এইখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এখন সবগুলা বেগুন দিয়ে ভেজে নিব। তো প্রথমে যে বেগুনগুলো আমি ভেজে নিয়েছি ওইগুলো আর ভিডিও করতে আমার মনেই ছিল না, পরে এটা ছিল পরের বার। তো এইভাবে কিন্তু আমি সবগুলা বেগুন ভেজে নিব। আর প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখতেছো, যদি কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই জিনিসগুলো কিন্তু আমার খুবই প্রয়োজন। সবাই সাবস্ক্রাইব করে আমাকে একটু পাশে রাখার চেষ্টা করো, বন্ধ করে নিও সবাই। তো এখানে সবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই বেগুন ভাজা কিন্তু গরম ভাতে জমে যাবে। খুবই মজাদার এই বেগুন ভাজি, আমার খুবই ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো আপু ভাইয়ারা তোমরা সবাই জানাবা আজকের এই বেগুন ভাজা কেমন হয়েছে, আর পুরো ব্লগ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর যদি কোনো প্রশ্ন থাকে বা আমাকে কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলেও জিজ্ঞাসা করতে পারেন, আমি কিন্তু ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই তো ফাইনালি আমার বেগুন ভাজা হয়ে গেছে, খুবই মজাদার, গরম ভাতের সাথে খেয়ে নিব। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি যেন সবাই সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।